আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্রিয় কমেন্টেটর। আজ আমরা পবিত্র কোরআন এবং নির্ভরযোগ্য তাফসিরের আলোকে আলোচনা করব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী এবং শিক্ষণীয় একটি অধ্যায়, হজরত মুসা আলাইহিসসালাম ও ফেরাউনের পূর্ণ কাহিনী। বনি ইসরায়েলের সেই কান্না থেকে লোহিত সাগরের সেই অলৌকিক মুহূর্ত সবকিছু আজ আপনাদের সামনে তুলে ধরব অত্যন্ত নিখুঁতভাবে। চলুন ফিরে যাই ৩০০০ বছর আগের সেই মিশরে। মূল কাহিনী, জুলুম ও অহংকারের চূড়ান্ত রূপ। মিশর তখন পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ দেশ। নীল নদের তীরে গড়ে ওঠাই সভ্যতা, বিজ্ঞানে, স্থাপত্যে আর ক্ষমতায় ছিল অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু এই সমৃদ্ধির আড়ালে লুকিয়েছিল এক বিভৎস অন্ধকার। সেই মিশরের সম্রাট ছিল ফেরাউন। তার অহংকার আকাশ ছুঁয়েছিল। সে দম্ভভরে বলত, আনা রাব্বুকুমুল আলা, অর্থাৎ আমি তোমাদের সবচেয়ে বড় পালনকর্তা। ফেরাউন শুধু একজন স্বৈরাচারী শাসকই ছিল না, সে ছিল এক পিশাচ। মানুষকে সে নিজের সামনে সেজদা করতে বাধ্য করত। তার কাছে মানুষের জীবনের কোনো মূল্য ছিল না। বিশেষ করে বনি ইসরায়েল জাতি ছিল তার প্রধান শিকার। বনি ইসরায়েলের দাসত্ব ও কান্না। বনি ইসরায়েল ছিল হজরত ইউসুফ আলাইহিসসালামের বংশধর, কিন্তু ফেরাউনের আমলে তারা দাসে পরিণত হয়। ফেরাউন তাদের দিয়ে মিশরের বিশালাকার পিরামিড আর প্রাসাদ তৈরির কঠিন কাজ করাত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারী পাথর টানতে টানতে যখন কোনো বনি ইসরায়েলি ক্লান্ত হয়ে লুটিয়ে পড়ত, তখন তার উপর চলত চাবুকের পৈশাচিক আঘাত। তাদের ঘরে ছিল শুধু হাহাকার আর কান্না। তারা আল্লাহর কাছে প্রার্থনা করত একজন ত্রাণকর্তার জন্য। ফেরাউনের সেই স্বপ্ন ও শিশু হত্যা। হঠাৎ একদিন ফেরাউন এক অদ্ভুত স্বপ্ন দেখে। সে দেখল বাইতুল মুকাদ্দাস থেকে এক আগুনের শিখা এসে পুরো মিশরকে জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু বনি ইসরায়েলের ঘরগুলো অক্ষত থাকছে। ভীত ফেরাউন তার গণকদের ডাকল। গণকরা জানাল, বনি ইসরায়েলের ঘরে এমন এক পুত্র সন্তানের জন্ম হবে যে ফেরাউনের সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দেবে। অহংকারী ফেরাউন ভাবল সে আল্লাহকেও হারিয়ে দিতে পারবে। সে আদেশ দিল বনি ইসরায়েলের প্রতিটি নবজাতক পুত্র শিশুকে হত্যা করা হোক। শুরু হল ইতিহাসের জঘন্যতম শিশু হত্যাকাণ্ড। মায়েদের কোল শূন্য করে হাজার হাজার শিশুকে নীল নদে ভাসিয়ে দেওয়া হল, অথবা তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করা হল। নদের বুকে ভেসে চলা সেই নবী আল্লাহর গোপন পরিকল্পনা। ঠিক এই বিভীষিকাময় সময়ে জন্ম নিলেন হজরত মুসা আলাইহিসসালাম। তার মা ভয়ে কুঁকড়ে যাচ্ছিলেন। ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে ইলহাম এলো, ভয় পেও না, ওকে একটি বাক্সে ভরে নীল নদে ভাসিয়ে দাও। মায়ের বুক ফেটে যাচ্ছিল, তবুও আল্লাহর ওপর বিশ্বাস রেখে তিনি শিশু মুসাকে ভাসিয়ে দিলেন। আর এখানেই আল্লাহর কুদরত দেখুন। যে নদী দিয়ে ফেরাউন শিশুদের ভাসিয়ে দিত, সেই নীল নদী শিশু মুসাকে বহন করে নিয়ে গেল সরাসরি ফেরাউনের প্রাসাদের ঘাটে। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, যিনি ছিলেন এক মহীয়সী নারী, তিনি শিশুটিকে দেখে মায়ায় পড়ে গেলেন। ফেরাউন তাকে মারতে চাইলেও আসিয়া বললেন, হয়তো সে আমাদের চোখের শীতলতা হবে। এভাবেই যে ফেরাউন হাজার হাজার শিশুকে মারল নিজের ক্ষমতা বাঁচাতে, সেই ফেরাউনের ঘরেই বড় হতে লাগলেন তার ধ্বংসকারী মহান নবী মুসা আলাইহিসসালাম। নবুয়ত প্রাপ্তি ও জাদুকরদের পরাজয়। এক ঘটনার পর মুসা আলাইহিসসালাম মিশর ত্যাগ করে মাদিয়ানে চলে যান। সেখানে 10 বছর থাকার পর আল্লাহ তাকে নবুয়ত দান করেন পবিত্র তুয়া উপত্যকায়। তাকে দেওয়া হল বিশাল এক মোজেজা, তার হাতের লাঠি। মুসা আলাইহিসসালাম যখন ফেরাউনের দরবারে গিয়ে আল্লাহর পথে দাওয়াত দিলেন, ফেরাউন তাকে জাদুকর বলে উপহাস করল। সে সারা মিশর থেকে শ্রেষ্ঠ জাদুকরদের ডাকল। হাজার হাজার মানুষের সামনে জাদুকররা তাদের দড়ি আর লাঠি ফেলে সাপ বানিয়ে ফেলল। কিন্তু মুসা আলাইহিসসালাম যখন আল্লাহর নামে নিজের লাঠিটি ফেললেন, তা এক দানবীয় সাপে পরিণত হয়ে সব জাদুকরদের ভিলকি গিলে ফেলল। সেদিন জাদুকররা বুঝতে পেরেছিল এটি জাদু নয়, এটি স্বয়ং স্রষ্টার কুদরত। তারা সেখানেই সিজদায় লুটিয়ে পড়ে ইসলাম কবুল করল। ফেরাউন তাদের হাত পা কেটে ফেলার হুমকি দিলেও তারা ঈমান থেকে নড়েনি। একের পর এক ভয়ঙ্কর আযাব। ফেরাউন তবুও সত্য মানল না। ফলে আল্লাহর পক্ষ থেকে একের পর এক আযাব আসতে শুরু করল। 1. বিশাল প্লাবন ও ঝড়। 2.
পঙ্গপালের আক্রমণ যা তাদের সব ফসল খেয়ে ফেলল। 3. উকুন বা পোকার আক্রমণ। 4. ব্যাঙের আযাব, বিছানা থেকে খাবার পাত্র সবখানে ব্যাঙ। 5. রক্ত, মিশরের সব পানি রক্ত হয়ে গেল। প্রতিবার আযাব এলে ফেরাউন ক্ষমা চাইত, কিন্তু আযাব চলে গেলেই আবার সে অবাধ্য হয়ে যেত। সমুদ্র বিভক্ত হবার অলৌকিক দৃশ্য ও ফেরাউনের পরিণতি। অবশেষে এলো সেই চূড়ান্ত রাত। আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালাম তার অনুসারীদের নিয়ে মিশরের সীমানা ত্যাগ করলেন। পেছনে সসৈন্য ফেরাউন তাড়া করছে, সামনে বিশাল লোহিত সাগর, পেছনে মৃত্যুর বাহিনী। বনি ইসরাইল ভয়ে চিৎকার করে উঠল, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিসসালাম শান্তভাবে বললেন, কখনোই না, আমার সাথে আমার রব আছেন। আল্লাহর নির্দেশে তিনি লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন। অবিশ্বাস্যভাবে সমুদ্র মাঝখান দিয়ে চিরে গেল। 12টি রাস্তা তৈরি হল পাহাড়ের মতো পানির দেয়াল নিয়ে। মুসা আলাইহিসসালাম ও তার জাতি নিরাপদে পার হয়ে গেলেন। কিন্তু ফেরাউন যখন তার সেনাবাহিনী নিয়ে সেই পথে ঢুকল, তখন আল্লাহর হুকুমে পানির দেয়াল ভেঙে পড়ল। অহংকারী ফেরাউন সমুদ্রের অতল তলে ডুবে মরতে লাগল। মরার আগ মুহূর্তে সে বলেছিল, আমি ঈমান আনলাম, কিন্তু তখন আর সময় ছিল না। আল্লাহ তার দেহকে সংরক্ষিত রাখলেন, যাতে যুগ যুগ ধরে মানুষ দেখতে পায় আল্লাহর সাথে অহংকার করার ফল কি হয়। প্রিয় দর্শক, ফেরাউনের এই কাহিনী আমাদের শেখায় যে ক্ষমতা যত বড়ই হোক, আল্লাহর চেয়ে বড় কেউ নয়। আজকের পৃথিবীতে যারা জুলুম আর অহংকারে মত্ত, তাদের জন্য ফেরাউনের এই পচনশীল লাশ এক জীবন্ত শিক্ষা। এই ভিডিওটি যদি আপনার ঈমানকে নাড়া দিয়ে থাকে, তবে কমেন্টে অবশ্যই লিখুন আল্লাহু আকবার। আপনি কি চান আমরা পরবর্তী পর্বে মুসা আলাইহিস সালামের পরবর্তী জীবনের অলৌকিক ঘটনাগুলো নিয়ে আলোচনা করি? তাহলে ভিডিওটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেল প্রেয় কমেন্টেটর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।